হাই হাই, আমার জুতার মধ্যে গু কোথা থেকে আসলো? আমি এখন অফিসে কিভাবে যাব? আরে এই তো মুসিওয়ালা ভাইছি, মুসিওয়ালার থেকে জুতাটা পরিষ্কার করে নি। ভাই জুতাটা পরিষ্কার করে দেন না। আরে ভাই এই গুতু কোথা থেকে পরাই নিয়ে আসছেন? ভাই কোথা থেকে লাগাইছি জানি না, এখানে দাঁড়াইছি হঠাৎ দেখতেছি জুতার মধ্যে গু কোথা থেকে লেগে গেছে। এটা একটু পরিষ্কার করে দেন না ভাই। 20 টাকার জায়গায় 50 টাকা দেবো। আরে ভাই 50 টাকায় হইতো না, টাকা আরো বাড়াই দেওয়া লাগবো। 50 টাকায় হবে না? তাহলে ভাই কত টাকা দিতে হবে আপনি বলেন। ভাই এই গুতু তো আমি পরিষ্কার করি না, তারপরও আপনি যদি 500 টাকা দেন তাহলে আমি পরিষ্কার করতে পারবো। কি এটুকু গু পরিষ্কার করতে 500 টাকা দিতে হয়? আপনাকে আমি 100 টাকা দিব, করলে করেন না করলে নাই। আরে ভাই জানতো 500 টাকার 1 টাকা কম হলো আমি করতে পারবো না। যান। ঠিক আছে যাচ্ছি। যাও যাও, ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে আমি জানি। শালা আর বাপ দেখাইছে চলে আসলাম। এখন তো আমার অফিসেরও লেট হয়ে যাচ্ছে। 500 টাকার কারণে তো আমার 50,000 টাকা দামের চাকরি চলে যাবে। যাক 500 টাকা গেলেও কাজটা করাইনি, না হলে আবার আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। ভাই ঠিক আছে 500 টাকাই দেবো, জুতাটা পরিষ্কার করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, পরিষ্কার করে দিতেছি। আপনি জুতাটা খুললেন, নেন এই জুতাটা পরে ওইদিকে দাঁড়ান, আমি পরিষ্কার করতেছি। ভাই ধরেন, আপনার জুতা হয়ে গেছে, নেন। হয়ে গেছে? আগে 500 টাকা বের করেন। ঠিক আছে ভাই, এই নেন। সকাল সকাল 500 টাকা দান্দা হয়ে গেল, দেখে আর কোনো মুরগি পাই কিনা। কি রে শালার, ওর তো এতক্ষণ আসার কথা, এখনো আসতেছে না কেন? এদিকে অফিসেরও লেট হয়ে যাচ্ছে। এই তো আরেকজন আসছে, এটারেও মুরগি বানাইতে হইব। কি রে বেটা, তোর আসতে এতক্ষণ লাগে? আরে আর বলিস না, রাস্তার মধ্যে জ্যাম ছিল তো এজন্য লেট হয়েছে। তাড়াতাড়ি উঠ। আচ্ছা ঠিক আছে চল। হে বেটা দাঁড়া, তোর ফাইয়ের মধ্যে গুগুতা থেকে বড়াই নিয়ে আসলি? আরে বেটা, আমি তো বাসা থেকে বের হওয়ার সময় সুন্দর করে বের হয়েছি, এখানে কোথা থেকে আসলো আবার? আরে বেটা সেটা আমি কিভাবে জানবো? আরে বন্ধু তোর তো কপাল ভালো, ওই যে মুসি দেখা যাচ্ছে, গিয়ে পরিষ্কার করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই যে মুসি ভাই, আমার জুতোটা একটু পরিষ্কার করে দেন তো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আরে ভাই আমি তো এইসব গুতু পরিষ্কার করি না, তাও যদি পরিষ্কার করে দিই আপনার বেশি টাকা দেওয়া লাগবে। আরে ভাই সমস্যা নাই, 20 টাকার জায়গায় আমি আপনাকে 50 টাকা দিব, তাও পরিষ্কার করে দেন। কি 50 টাকা? আরে ভাই এই গু পরিষ্কার করতে গেলে কমসে কম আপনার 600 টাকা দেওয়া লাগবে ভাই। কি 600 টাকা? কি বলেন এসব? হে বন্ধু এতক্ষণ কিসের কথা বলতেছস? আয় না, দেরি হয়ে যাচ্ছে না। বন্ধু বলিস না, এই জুতা পরিষ্কার করতে নাকি 600 টাকা লাগবে। কি 600 টাকা চাচ্ছে? এ ভাই দিন দুপুরে কি ডাকাতি শুরু করছেন নাকি? 100 টাকা দিব, পরিষ্কার করে দেন। ভাই আপনার জন্য যদি কমাইও ধরি কমসে কম 500 টাকা দেওয়া লাগবে, তাইলে আমি করব, নাইলে এসব গুতো আমি ধরতে পারবো না, আপনি জান ভাই। শালার আশেপাশে কোনো মুসিও দেখতে পারতেছি না, এমনি তো অফিসে লেট হয়ে গেছে, বস বকাবকি করবে। 500 টাকা দিয়ে হলেও পরিষ্কার করে নি, কি আর করার। ঠিক আছে ভাই, 500 হলেও 500 দিব, পরিষ্কার করে দেন। আচ্ছা ভাই জুতা খুলে না আপাতত এটা পরেন। আচ্ছা দেন। লেট হয়ে গেছে। কিরে জাহেদ, স্যার কি চলে আসছে? স্যার আসতে নাকি একটু লেট হবে, আমাকে ফোন দিয়ে বলছে। তো তোদের আসতে দেরি হয়েছে কেন? আরে বেটা জুনাইতে। আরে বেটা বলিস না, ও শুনলে আবার মজা নিবে। কি রে কি হয়েছে? কি মজা নিবে আমাকেও বল। আরে তেমন কিছু না, আমি বাসা থেকে বের হওয়ার সময় সুন্দর করে বের হয়েছি, কিন্তু বের হয়ে দেখি জুতার মধ্যে গু কতগুলা ভেজা আছে। গু? তারপর তুই একটা মুসিওয়ালার কাছে গেছস, মুসিওয়ালা তোর থেকে 500 টাকা নিছে না? তুই কেমনে জানলি? আর বেটা আমার সাথেও তো সেম ঘটনা হয়েছে। বুঝতে পারছি, এখানে মুসিওয়ালার হাত আছে। কি তোর সাথেও সেম ঘটনা করছে? আফসার তুই এখানে থাক, চল আমরা কি মুসিওয়ালাকে ধরি, তারপর আসল ঘটনা বেরিয়ে আসবে। ঠিক আছে চল। আরে মুসিওয়ালা কোথায় গেল? ও তো এখানেই ছিল। হ বন্ধু, এইটা আবার কি? বন্ধু দেখতো, এটা নকল গুয়ের মতো মনে হচ্ছে। আরে আসলেই তো, এগুলো দিয়ে তো আমাদের সাথে বাটপারি করছে। শালার যদি একবার পাই এমন মার দিব